যেহেতু আমি যাবো এখন পড়াতে, যেহেতু ফার্স্ট সোমবার, তো মা মালসা বসিয়ে দিয়েছে। চলো তোমাদের দেখাই। মা এখানে বসিয়ে দিয়েছে মালসা। যেহেতু সোমবারে আমরা উপোস করেছিলাম, তো আমি পড়িয়ে এসে মালসাই খেতে পারবো। মালসা খাওয়ার পর আমরা আর কিছু খেতে পারবো না, কারণ মালসা হচ্ছে ঠাকুরের প্রসাদ, তো ওর জন্য বেশি রাত করে খাওয়া যাবে না। পড়িয়ে আস্তে আস্তে আমার বেজে যায় 8টা থেকে 8:30। তার মধ্যে আমাদেরকে খাওয়াটা কমপ্লিট করতে হবে। ভোগ রান্না করতে করতে মা কোনো কথা বলতে পারবে না। তো চলো আমি এখন চলে যাই পড়াতে। এই দেখো আমাদের গরু, যেহেতু মা শাড়ি পরেছিল, ভেবেছে মা হয়তো কোথাও চলে যাবে, তাই তো মায়ের কাছ থেকেও সরছিলই না। তার মধ্যে আমি যাবো পড়াতে, আর পরেছিলাম জামা, তো ভেবেছিল আমি হয়তো মাকে নিয়ে চলে যাবো, ওর জন্য আমার গায়ে উঠছিল। মা যখনই কোনো জামা বা শাড়ি পরে ওভাবে ওকে রেখে দিয়ে চলে যাবে, তার জন্য তো মায়ের চারপাশে ঘুরঘুর করছিল। মা করছিল ওখানে মাল সার, ও চলে গেছে আগুনের পাশে, ওকে তো একটু আমি বকছিলাম। পড়িয়ে আসতে বেজে গেছিল 8টা থেকে 8:15। তো এসে দেখি একটা মালসা ঢাল হয়ে গেছে, কারণ যেহেতু আমাদেরকে খেতে হবে। প্রসাদের মধ্যে ছিল এখানে ঢ্যাঁড়স, আলু, উচ্ছে, টমেটো, লঙ্কা সবকিছু মাখামাখি করার পর আমরা বসবো খেতে। সত্যি কথা বলতে আমার তো উচ্ছে ভালো লাগে না, যেহেতু ঠাকুরের প্রসাদ, তো মা বলেছিল একটু উচ্ছে দিতেই হয়, তাই দিয়েছিল। এখানে তো সবকিছু মাখামাখি করতে করতে টাইম হয়ে গেছিল 8:30। তার মধ্যে আমরা বসে পড়েছিলাম খেতে। যেহেতু এটা ঠাকুরের প্রসাদ, যতক্ষণ না আমরা খাবো ততক্ষণ আমরা কাউকে দিতেই পারবো না। এখানে তো আমাদের সাথে গোপোষণও খেতে বসে গেছিল। গোপালকেও দেখো কত সুন্দরভাবে খেতে দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেছিলাম প্রসাদ দিতে। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো জানিও। টাটা।